বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া থেকে প্রকাশ করা হয়েছে। মূলত এটা জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি। গ্রুপ বি নন গেজেটেড পোস্ট, যার স্যালারি রয়েছে মানে বেসিক পে 25,400, পে ব্যান্ড 2, এবং যার গ্রেড পে হচ্ছে 4,200। অর্থাৎ এই অ্যালাউন্সের ওপর মানে স্যালারির ওপর মাইনে দেওয়া হবে। এবং পোস্টটা গ্রুপ বি পোস্ট, নন গেজেটেড পোস্ট। ভ্যাকেন্সি রয়েছে 241টি। এবং এই রিগার্ডিং যে সমস্ত তথ্য প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে রিক্রুটমেন্ট বডি, সেখান থেকে আমরা দেখে নেবো যে ফর্ম এন্ট্রি কবে থেকে কবে পর্যন্ত হচ্ছে, পরীক্ষার সেন্টার কোথায় কোথায় আছে, মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন কোন জায়গা রয়েছে, কি কি সাবজেক্টের উপর পরীক্ষা হবে, এবং সিলেবাসটা কি রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে। এছাড়া গুরুত্বপূর্ণ বিষয় এজ, ফিজ, এই সমস্ত বিষয়টা আমরা দেখব। আমরা দেখতেই পাচ্ছি যে এই স্যালারিটা প্রথমেই বললাম যে পে ব্যান্ড 2 এর মাইনে, অর্থাৎ যার বেসিক পে হবে 25,400 এবং গ্রেড পে 4,200। এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা খুব ইম্পর্টেন্ট এবং সহজ একটা কোয়ালিফিকেশন, অর্থাৎ প্রত্যেকের থাকে নর্মাল যে গ্র্যাজুয়েশন, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি অফ আ রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। এবং কম্পিউটার যে স্পিড আছে সেটা মিনিমাম স্পিড অফ 35 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ টাইপিং অন কম্পিউটার, অর্থাৎ 35 ওয়ার্ড পার মিনিটে এই টাইপ স্পিড থাকতে হবে। এবং নলেজ অফ কম্পিউটার অপারেশন, অর্থাৎ কম্পিউটার অপারেশনের জ্ঞান থাকতে হবে। ফলে আমরা বুঝতেই পারছি প্রত্যেক ছাত্রছাত্রী কম্পিউটারে এফিসিয়েন্ট, এবং যারা গ্র্যাজুয়েশন পাস করেছে তারা কিন্তু এর জন্য এলিজেবল। এজ যেটা, এজ হতে হবে অবশ্যই 8/3/2025। ডেটটা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেকে বুঝতে পারে না যে কোন ডেটে কবে। যাই হোক, এটা আমরা লক্ষ্য করছি যে 8/3/2025 এই অনুযায়ী তার বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ ক্যান্ডিডেট শুড নট বি বিলো 18 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ 30 ইয়ার্স অফ এজ অ্যাজ অন 8 মার্চ 2025। অবশ্যই মনে রাখতে হবে যে ইউজুয়াল রিল্যাক্সেশন ইন এজ উইল বি admissible to SC, ST, OBC, differently abled candidates, ex-servicemen, and depends on ফ্রিডম ফাইটার্স অ্যাজ পার এক্সটেন্ট গভর্নমেন্ট রুলস। অর্থাৎ যারা ডিপেন্ডেন্টস রয়েছে ফ্রিডম ফাইটার্সদের, এছাড়া এক্স সার্ভিসম্যান, SC, ST, OBC এবং PWBD, এই সমস্ত ক্যান্ডিডেটদের যে নির্দিষ্ট ছাড় রয়েছে আপার এজ লিমিটে, সেটা ছাড়টা পাওয়া যাবে। নেক্সট যেটা দেখবো, রিজার্ভেশন। রিজার্ভেশনের ক্ষেত্রে অবশ্যই যে সমস্ত ক্যাটাগরিতে রিজার্ভেশন দেওয়া হবে আর কি, SC, ST, PWBD, ডিপেন্ডেন্টস অন ফ্রিডম ফাইটার, এই সমস্ত বিষয়ে যাদের যে সমস্ত নর্মস আছে আর কি, সেই অনুযায়ী কিন্তু হবে এই বিষয়টা। গুরুত্বপূর্ণ বিষয় যেটা স্কিম অফ এক্সামিনেশন, অর্থাৎ এক্সামিনেশনটা কিভাবে হবে। এক্সামিনেশন হবে 4টি প্রসেসে হবে, 1, 2, 3, 4। প্রথম যেটা হবে সেটা হচ্ছে 100 নম্বরের একটা MCQ টাইপের পরীক্ষা হবে, যার টাইম 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যেই কিন্তু একটা অবজেক্টিভ টাইপ কম্পিউটার নলেজ টেস্ট হবে 25 মার্কসের, এবং 100 মার্কসের হচ্ছে জিকে এবং জেনারেল অ্যাপটিটিউড। সেখানে 50 থাকবে ইংলিশ, 25 জেনারেল অ্যাপটিটিউড এবং 25 জেনারেল নলেজ, যাদের নাম্বার ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ মোট এখানে 100 নম্বরের পরীক্ষা, এবং তার সাথেই থাকবে 25 নম্বরের কম্পিউটার নলেজের ওপর একটা টেস্ট, এটাও অবজেক্টিভ টাইপ। এই দুটো যে পরীক্ষা হলো, এই দুটো পরীক্ষায় যারা পাস করবে তাদেরকে কিন্তু টাইপ টেস্ট এবং ডেসক্রিপটিভ রাইটিং টেস্টের জন্য ডাকা হবে। টাইপ টেস্টের টাইম পাওয়া যাবে 10 মিনিট, এবং সেখানে টাইপ করতে হবে 350টা ওয়ার্ড, অর্থাৎ 35 ওয়ার্ডস পার মিনিট। অবশ্যই এখানে 3% যদি কোনো মিস্টেক থাকে আর কি, আমরা জানি যে টাইপ টেস্টে যে মিস্টেক অনুযায়ী নাম্বার কাটা যায়, সেখানে 3% মিস্টেককে অ্যালাউ করা হবে। তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু নাম্বার যে রিডাকশান, সেটা ব্যাপার আছে। নেক্সট যেটা হবে DWT, অর্থাৎ ডেসক্রিপটিভ রাইটিং টেস্ট। সেখানে অবশ্যই নর্মাল যেভাবে ডেসক্রিপটিভ রাইট হয়, অর্থাৎ প্যাসেজ, প্রেসি রাইটিং, এসে রাইটিং, এর উপর থাকবে। এটা কিন্তু 2 ঘন্টা টাইম থাকবে। মনে রাখতে হবে প্রথম যে দুটো পরীক্ষা, অর্থাৎ 100 এবং 25, অর্থাৎ MCQ পরীক্ষা 100 নম্বরে এবং কম্পিউটার নলেজ টেস্ট 25 নম্বরে, এই দুটো পরীক্ষায় পাস করলে, কাট অফ ক্লিয়ার করলে তবেই টাইপ টেস্ট এবং ডেসক্রিপটিভ রাইটিং টেস্টের জন্য ডাকা হবে। এবং এই 3-4 পরীক্ষায় যারা পাস করবে, কাট অফ ক্লিয়ার করবে, তাদেরকে পুনরায় ইন্টারভিউ কিন্তু ডাকা হবে। এই যে রেশিওটা, যেটা যে অনুপাতে ইন্টারভিউ ডাকা হবে, সেটা হচ্ছে 1:30, অর্থাৎ নাম্বার অফ ক্যান্ডিডেটস টু বি কল ফর ইন্টারভিউ শ্যাল নট বি এক্সিড দ্য রেশিও অফ 1:30, দ্যাট ইজ 3 ক্যান্ডিডেটস এগেনস্ট 1 ভ্যাকেন্সি। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এরপরে কিন্তু ইন্টারভিউ হবে, এবং ইন্টারভিউ যখন ডাকা হবে তখন মোট 1:3 এই রেশিওতে ডাকা হবে। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ বিষয়, ফর্ম এন্ট্রি। ফর্ম এন্ট্রি শুরু হয়েছে 5ই ফেব্রুয়ারি 2025, অর্থাৎ ফর্ম এন্ট্রি শুরু হয়ে গেছে গতকাল থেকে, এবং শেষ হবে 8 মার্চ 2025, অর্থাৎ 5 তারিখ থেকে 8 তারিখ, অর্থাৎ 5ই ফেব্রুয়ারি থেকে 8ই মার্চ পর্যন্ত ফর্ম এন্ট্রি করা যাবে। এবং আমি পূর্বে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেছিলাম, এই যে লাস্ট ডেট অফ ফর্ম এন্ট্রি, সেই পর্যন্ত কিন্তু বেশিরভাগ পরীক্ষারই যে সার্টিফিকেটগুলো থাকে সেগুলো দেয় টাইমটা,
কিন্তু এজের ক্ষেত্রে অনেক সময় সেই ইয়ারের অর্থাৎ এক এক ধরে ক্যালকুলেশন করা হয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে লাস্ট ডেট পর্যন্তও দেয়। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে 8/3/2025 অর্থাৎ 8ই মার্চ পর্যন্ত লাস্ট ডেট, সেই পর্যন্তই কিন্তু বয়সটা ধরা হচ্ছে, অর্থাৎ সেই দিন পর্যন্ত যাদের বয়স 18 থেকে 30 তারা কিন্তু এলিজেবল। যাই হোক, এই বিষয়টা আলোচনা করলাম। আর যে বিষয়টা যে কম মানে সেন্টার, কোন কোন সেন্টার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আছে সেটা আমরা দেখে নেব। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মোট 5টি এক্সামিনেশন সেন্টার দেওয়া হয়েছে। একটা আসানসোল, 2 নম্বর বর্ধমান, 3 নম্বর দুর্গাপুর, 4 নম্বর কলকাতা এবং শিলিগুড়ি, অর্থাৎ এই কটি জায়গায় কিন্তু পরীক্ষাটা হবে। এবং এই পরীক্ষার অন্যান্য যে নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই কিন্তু এসএসসি বা ইউপিএসসি যে নিয়ম, এসএসসি বলতে স্টাফ সিলেকশন কমিশন, সেই অনুযায়ী নেওয়া হবে আর কি, অন্যান্য যে সমস্ত নিয়মগুলো থাকে আর কি। এই গেল বিষয়। আর এই সেন্টারগুলো অবশ্যই বিভিন্ন পরীক্ষাগুলো হবে এই সেন্টারে, ফলে যারা পরীক্ষা দেবে তারা অবশ্যই এই সেন্টার এবং এই যে সেন্টার কোড সেগুলো লক্ষ্য রাখবে এবং সেই অনুযায়ী ফর্ম এন্ট্রি করে নেবে। আজকে এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।